নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনটা ছিল শ্যামা কালী মায়ের বিদায়বেলা। তো এই বিদায়বেলার দিনই আমাদের খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল মাত্র 2 ঘন্টার মধ্যে। যাই হোক, এখানে আমাদের সমস্ত রকম সবজি টবজি কাটাকুটি করবার পর তারপরেই কিন্তু আমাদের এখানে খিচুড়ি ভোগটা তৈরি হচ্ছে। আর এখানে খিচুড়িটা বিশেষত করছে আমার একটি কাকিমা, আর মা ওই সাইডে একটু বসেছিল, ওই একটু হেল্প করে দিচ্ছিল কাকিমাকে, এই আর কি। তবে মা শুধু একাই নয়, আমাদের বাড়ির অন্যান্য যারা ছিলেন তারাও কিন্তু প্রচুরভাবে এখানে হেল্প করেছে। এবং খিচুড়িটা রান্না হয়ে যাবার পর মাকে ভোগ নিবেদন করা হয়। এবং যেহেতু আমাদের বসে খাওয়ার মতো প্রিপারেশন আগে থেকে নেওয়া হয়নি, তার জন্য কিন্তু এই শোলার বাটি করেই যারা যারা এসেছেন তাদেরকেই এই ভোগটা দেওয়া হয়েছিল। ভগবান সত্যিই যদি কিছু চান না, সেটা যে কিভাবে হয়ে যাবে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। কেন বলুন তো? এই যে একটু আগে বললাম না, এই যে আমাদের খিচুড়ি ভোগটা ঠিক 2 ঘন্টার মধ্যেই প্রিপারেশন করে রেডি করা হয়েছে। আসলে সকাল থেকেই মায়ের বিদায় বেলাতেই যে খিচুড়ি ভোগের আয়োজন আমাদের হবে না বলেই ঠিক করা হয়েছিল। আসলে তেমন খুব একটা লোকজন ছিল না, কে এত দায়িত্ব নেবে, কিভাবে হবে, সেটা নিয়েই আমরা খুব টেনশানে ছিলাম। তাই ভেবেছিলাম করবই না, কিন্তু মা যে চান, তাই জন্যই 2 ঘন্টার মধ্যে কিভাবে হয়ে গেল। ঠিক সন্ধে হবে হবে তখনই আমাদের এই প্ল্যান যে আমরা খিচুড়ি ভোগের আয়োজনটা করব। এবং হয়েও গেল কিভাবে, লোকজনও সব এসে গেল, সমস্ত কিছু করেই ফেলবো। লোকজন বলতে আর কেউই নয়, আমার ওই কাকিমাটা যিনি খিচুড়িটা করছিলেন উনিই ছিলেন না, আরও অনেকজনই ছিলেন না। তো এইগুলো কে করবে সেটা নিয়েই আমরা ভাবছিলাম, কিন্তু ঠিক সমস্তটা না মা করেই নিল। এবং ফাইনালি এখন মায়ের বিদায়বেলার এই যে বরণ চলছে। একদিকে মায়ের যেমন বরণ চলছে, ঠিক তেমনই কিন্তু অন্যদিকে আমাদের বাচ্চাদের চলছে জোর কদমে বাজি ফাটানো। আসলে আবারও তো 365 দিনের অপেক্ষা, আর আজকেই সেই শেষ দিন। তাই বাচ্চারা সবাই কিন্তু খুব আনন্দ করে নিচ্ছে এই শেষ দিনটাতে। বাচ্চাদের বাজি ফাটানো চলতে থাকে, আর এদিকে মায়ের বরণের জন্য যত রকমের রিচুয়ালস রয়েছে সেগুলো সবই আস্তে আস্তে কমপ্লিট হতে থাকে। আর একটা জিনিস কি হয়েছে বলুন তো, আমি প্রায়ই অনেক ভিডিওতে দেখেছি এই ধুনুচি নাচের, তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই ধুনুচি নাচটা করব। হঠাৎ করেই আমার এই ধুনুচি নাচটা করা, আর এটা আমার একেবারেই প্রথমবার। আমি কখনো এরকম করিও নি, আর কোনো প্র্যাকটিসও নেই। ধুনুচি হাতে নিয়ে এই প্রথম আমার নাচ। জানাবেন কেমন হয়েছে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর মাকে সবাই আস্তে আস্তে প্রণাম সারবার পর আমাদের বাড়ির সমস্ত মেম্বার্সরা মিলে আমরা একটা গ্রুপ ফটো তুলি। তবে এখানে অনেক মেম্বার্স কিন্তু নেই। পর শেষ মুহূর্তে এসে আমরা না একটা ফানুস ওড়াই। তবে কি জানেন তো, ফানুসটা খুব ভালোভাবেই আস্তে আস্তে উপরের দিকে উঠছিল। তবে আমাদের খামারেতে একটা গাছ থাকাতে সেটা খুব ভালোভাবে গাছেটাতে আটকে গেছে। দেখুন, বুঝতে পারবেন কিভাবে আটকে গেল। তারপর আমি মায়ের প্রণামটা সেরে নিই, মাকে এবছরের মতো বিদায় জানাই আস্তে আস্তে। তারপর আমরা
সবাই মিলে মাকে নিয়ে একবার নাচো শ্যামা এই গানটাতে সবাই মিলে নাচ করি। যেমন আমাদের বাড়ির ছেলেরাও নাচ করেছে, ঠিক তেমনই কিন্তু আমাদের বাড়ির সমস্ত বউ এবং মেয়েরা মাকে নিয়ে নাচটা করেছে। এবং সবাই এটাও বলছে অন্য বছরের তুলনায় এবছরে কিন্তু আমরা সবাই বেশি আনন্দ করেছি। তারপর মাকে আস্তে আস্তে বিদায়ের পথে নিয়ে যাওয়া হয়। তো চলো মাকে বিদায়টা আমরা নিই। সব শেষে এসে শুধু একটাই কথা, তাড়াতাড়ি ফিরে এসো মা, আরও একটা বছরের অপেক্ষা। আজকের মতো এতটুকুই, টাটা।